ওকে, আমি স্ক্রিনটা শেয়ার করি। তো আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? একটু জানাবেন। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ভাই, দেখা যাইতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন তো আপনারা দুইজনই আছেন, আজকে তো বুঝলাম না আপনারা নাই কেন। আচ্ছা যাই হোক, তো আপনারা তো জহিরে তো ডোমেন হোস্টিং কিনছিল, তো আপনি কি কিনছেন ডোমেন হোস্টিং? আমি যে বলছিলাম গত ক্লাসে, একটু জানাবেন। জি না ভাই, কিনে দেন এটা। এখন তো ভাই এটা ছাড়া তো কাজ করা যাবে না, এখন এটা তো লাগবে। এখন আজকে থেকে এটা লাগবে। আপনি যে প্র্যাকটিস করবেন, আপনার তো এটা ছাড়া কাজ করা যাবে না আর কি। ও, ঠিক আছে, আর না হয় আজকে ক্লাসটা দেখেন, দেখে হয়তো বা আজকে বা কালকে আপনি কিনে ফেলেন, কারণ এটা ছাড়া কাজ করতে পারবেন না, বুঝতে পারছেন? তো ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তো আমরা হচ্ছে আজকে ওয়ার্ডপ্রেস, আপনি তো এখন কিনেন নাই, তো বুঝতে পারতেছেন না। তো আচ্ছা যাই হোক, আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনার সি প্যানেলে অথবা আপনার লাইভ সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। ঠিক আছে, তো আমি আমার এস্টিমেটটি ফ্লাশ সি প্যানেল লিখলেই আসবে। তো আপনি যে ডোমেন কিনবেন, ডোমেনের প্লাস সি প্যানেল লিখলেই আপনার সরাসরি সি প্যানেলের, তারপর আপনার জিমেইল এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবে। তো আপনি এটা দিয়ে ডিরেক্টলি লগ ইন করবেন। তো লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তখন আমরা হচ্ছে জাস্ট সফটওয়্যার আন্ডারে, সফটওয়্যার একটা ক্যাটাগরি আন্ডারে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার কুলার্স। তো আমরা হচ্ছে এখান থেকে ক্লিক করে ইনস্টল করব। তো ইনস্টলে আমরা ক্লিক করব, কারণ আমরা যেহেতু কাজ করবো আমাদের তাকে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে, আমরা যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজটা করব। তো তার জন্য হচ্ছে আপনার এখান থেকে এইচটিটিপিএস অলওয়েজ ধরিয়ে দিবেন। তো দেন হচ্ছে আপনাদের ওয়েবসাইটে থাকবে সরাসরি। তো আমি হচ্ছে ডব্লিউপি একটা সাব ডোমেনের আন্ডারে দিচ্ছি। ঠিক আছে, তো আপনারা নর্মালি এখানে যেটা আছে এটাই থাকবে। তো এখানে হচ্ছে আপনারা কিছু নাও দিতে পারেন, বা এখানে আমি হচ্ছে দিচ্ছি হচ্ছে বেজ বেচ ওয়ান, এরকম দিলাম বেচ ওয়ান। তো আমি জাস্ট হচ্ছে এটা হচ্ছে ইউজার নেম, এই যে আপনার এখানে হচ্ছে ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। আমি যে আপনার লোকাল হোস্টে দেখেছিলাম যে ইউজার নেম পাসওয়ার্ড লগ ইনের জন্য, তো ইউজার নেম বেচ ওয়ান। তো এটা এরকম, তো আমি নর্মালি এরকম একটা দিলাম যে @# 1 2 3 4 @#। তো নর্মালি এরকম একটা দিলাম। তো দেন হচ্ছে আমার, মানে আপনাদের যে মেলটা থাকবে মেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি হলো কেটে দিই। দেন হচ্ছে এটা জাস্ট নর্মালি থাক। সাইট নেম আপনাদের এগুলো কিন্তু গত ক্লাসে দেখানো হয়েছে, যে সাইট নেম কি, সাইট ডেসক্রিপশন কি, গত ক্লাসে কিন্তু দেখানো হয়েছে। তো এটা নর্মালি যেভাবে আছে সেভাবে থাক। তো সিলেক্ট প্লাগইন, তো এগুলা মানে ডিফল্ট ভাবে ওরা কিছু প্লাগইন আপনার রিকোয়েস্ট করে আর কি, যে এগুলা চাইলে প্রবাসন মানে চাইলে আমি দিতে পারি। তো এগুলো আমার দরকার নাই, এখন আমার যেগুলো দরকার লাগবে আমি তখন আমার ওয়ার্ডপ্রেসে আমি নতুন করে ইনস্টল দিব। সেগুলো আমি আনমার্ক করে দিব, মার্ক করা আছে, সেগুলো আমার প্রয়োজন নাই। তো আমি নর্মালি পরে এখানে আবার ইমেলটা দিয়ে দিব, উপরে যেটা দিবেন, দেন হচ্ছে ইনস্টল। তো ইনস্টল হয়ে যাবে তো, বা 1 মিনিট কম সময়ের মধ্যে। তো ইনস্টল হওয়ার পর আপনার এটা হচ্ছে এখানে লেখা আছে ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ইনস্টলড। তো এটা হচ্ছে আপনার লিঙ্ক,
আর এটা হচ্ছে আপনার ডব্লিউপি অ্যাডমিন সহ, মানে আপনি ডিরেক্টলি ড্যাশবোর্ডে এখানে এই যে আপনার ক্লিক করলে আপনার ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করি, ডিরেক্টলি ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো দেন হচ্ছে আমরা এখান থেকে দেখব। তো এটা হচ্ছে এখন আমাদের ড্যাশবোর্ড। তো আমাদের ইউআরএলটা কি, যেরকম আমি একটা সাবডোমেইন তৈরি করছিলাম wp.html দিলাম, তো wp admin, ঠিক আছে। তো এটা হচ্ছে এখন আমার ড্যাশবোর্ড, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে ক্লাসে শিখবো হচ্ছে এলিমেন্টর কি, কেন এলিমেন্টর ব্যবহার করব, ঠিক আছে। এটা আমরা আগে এক্সপ্লেন করি এলিমেন্টর কি। আমি কিন্তু গত ক্লাসে বলছিলাম যে প্লাগইন, থিম এন্ড প্লাগইন আমাদের দুইটা জিনিস দরকার হয় একটা প্রজেক্ট করতে গেলে বা কোনো ক্লায়েন্টের কাজ করতে গেলে। এই দুইটা জিনিস ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আমরা ওয়েবসাইটে তৈরি করতে পারবো না। তো ওয়েবসাইট আমরা তো ক্লায়েন্টের জন্য তো আমরা ওয়েবসাইটে তৈরি করব। তো আমাদের এই দুইটা জিনিসই লাগবে, থিম আগে লাগবে, তারপরে প্লাগইন লাগবে। তো থিম তো নরমালি বলছিলামই আমরা যেদিন থেকে ওই এর পরের ক্লাস থেকে তাহলে আমাদের প্রজেক্ট করতে হবে ওয়েবসাইট কি, এবং মানে এরপরে ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ডিরেক্টলি ওয়েবসাইট দেবো, মানে প্রজেক্ট শুরু করে দেবো মার্কেট প্লেসের জন্য। তো আজকে হচ্ছে আমাদের জাস্ট এই পরিচিতিটা বাকি আছে। তো থিম হচ্ছে আমি দিয়ে দিব সামনের ক্লাসে, তো ইনশাল্লাহ আরো বিস্তারিত আলাপ হবে। তো আজকে হচ্ছে আমরা যে এলিমেন্টর, এলিমেন্টর কেন পপুলার বা এলিমেন্টরটা কি। এলিমেন্টরটা হচ্ছে একটা প্লাগইন। আমি যদি প্লাগইনে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে আমি অ্যাড নিউতে যাই, অ্যাড নিউ, নতুন একটা প্লাগইন। তো এখানে যদি আমি এলিমেন্টর লিখি, এলিমেন্টর, ঠিক আছে। তো এলিমেন্টর লিখলেই এখানে হচ্ছে সার্চ করা যাবে, মানে সার্চ প্লাগইন। এখানে আমি যে কোনো প্লাগইনের নাম লিখলেই প্লাগইন নিচে চলে যাবে। তো এটা হচ্ছে প্লাগইন সেই। তো এটা দেখেন 10+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন। তো 10 মিলিয়ন মানুষ এটা ব্যবহার করতেছে। তো এটা মোস্ট পপুলার প্লাগইন। এন্ড দেখেন আপনি এখানে কি লেখা, এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার মোর দেন জাস্ট এ পেজ বিল্ডার। তো এটা হচ্ছে একটা পেজ বিল্ডার, ঠিক আছে। এটাকে একটা প্লাগইন তো এটা অবশ্যই, কিন্তু এটা হচ্ছে পেজ বিল্ডার। আমরা হচ্ছে এখানে ওয়ার্ডপ্রেসে যদি আমরা তৈরি করতে চাই কোনো মানে ওয়েবসাইটের জন্য হোম পেজ, আমি তো আপনাদেরকে প্রথমে বলছিলাম, তো এগুলা কিন্তু আপনার ক্লাসগুলা কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে, সময় দিতে হবে। এটা কিন্তু আপনার পার্ট টাইমের মতন না, বলতে আপনাকে ডেইলি একটা নির্দিষ্ট সময় দিতে হবে, 3 ঘন্টা 5 ঘন্টা যতক্ষণই আপনি একটা দেন, আপনাকে একটা সময় দিতে হবে, ঠিক আছে। তো এই আমি যে এখন গত ক্লাসে অনেক কিছু আলোচনা করছি, এখন কিন্তু আমি এগুলো বলবো। তো এই আপনি যদি গত ক্লাসটা ভালোভাবে না শিখেন তাহলে তো আপনি এখানে এই জিনিসটা বুঝবেন না, পরে বলবেন আমি কি বলতেছি, ঠিক আছে। তো বেস্ট হচ্ছে যে ক্লাসটা যেভাবে করাবো ভালোভাবে শিখতে হবে, না হলে আপনি ভালো কিছু করতেও পারবেন না, ঠিক আছে। কোর্স শেষ হয়ে আপনি কিছু করতে পারবেন না। আর ডোমেন হোস্টিং কিনতে হবে, তো যেভাবে কোর্সে দেখানো হচ্ছে আপনার যদি ইচ্ছা থাকে তাহলে এইভাবে আপনাকে চলতে হবে, ঠিক আছে। তো আমি কিন্তু বলেছিলাম যে আমাদের পেজ তৈরি করতে হবে, ওয়েবসাইট যেরকম আমি বলছি আমার এটা একটা পেজ। তো এই পেজ তৈরি করতেই আমাদের একটা পেজ বিল্ডার তৈরি হয়। যেরকম আমার কয়েকটা পেজ বিল্ডার আছে ওয়ার্ডপ্রেসে, এলিমেন্টর আছে, ভিজুয়াল কম্প্রেসার, আবার হচ্ছে তো নানান ধরনের আরো কয়েকটা আছে। তো এগুলোই বর্তমানে বেশি পপুলার, এলিমেন্টরটা, ঠিক আছে। তো এলিমেন্টরটা বর্তমানে তো দেখছেন এই যে 10 মিলিয়ন প্লাস, মানে এরকম প্লাগইন বর্তমানে নাই এটার উপরে। তো এটা বর্তমানে হচ্ছে 1 নম্বরে আছে। তো বর্তমানে যেটা ট্রেন্ডিং আমরা তো এটার কাজটাই শিখবো। তো তাহলে আমরা হচ্ছে এটা হচ্ছে ইনস্টল না হয়ে মানে ইনস্টল করতে হবে আগে আমাদের, এই ড্যাশবোর্ডে ইনস্টল করতে হবে। যেরকম আমরা একটা সফটওয়্যার কি আগে একটা ইনস্টল করি না, তো এটা এখানে ইনস্টল করতে হবে। এটা তো আমি অনলাইনে একটি স্টোরে আছি। তো ইনস্টল করার পর এখন হচ্ছে আমাকে অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ মানে কি, সে ক সে হচ্ছে কর্ম বা সে হচ্ছে সক্ষম, মানে এখন সে কাজ করবে এরকম। তো আমাকে আগে অ্যাক্টিভেট করতে হবে, অ্যাক্টিভেটে আমি ক্লিক করলাম। তো অ্যাক্টিভেট না করলে মানে জিনিসটা অ্যাক্টিভ না হলে তো কাজ করবে না, তো এরকম। তো দেন হচ্ছে ওদের একটা ইন্টারফেসে নিয়ে আসছে, আমি এখান থেকে একটা ক্লোজ করে ফেললাম জাস্ট। তো এখন হচ্ছে এই যে দেখেন এলিমেন্টর এখন আসছে, গত ক্লাসে কিন্তু এগুলো পরিচিত করাইছি। তো এখান থেকে এখানে যে এলিমেন্টর নামে একটা আমাদের একটা ট্যাব চলে আসছে, ঠিক আছে। তো এলিমেন্টর এইগুলা আমরা পরবর্তীতে শিখবো ট্যাবে কি কি আছে। তো
আচ্ছা, এখন আমরা দেখি তো এখানে তেমন আমাদের কাজ নাই। এলিমেন্টর এই যে এখানে এতগুলো অপশন, এগুলো আমাদের তেমন কোনো কাজ নাই। জাস্ট আমাদের সেটিংসে কিছু কাজ আছে, ঠিক আছে? তো এগুলো আমরা হচ্ছে আমাদের টিমের সাথে এগুলো ইন্টারগ্রেট করা আছে। তো আমরা এগুলো টিমের সাথে দেখবো, মানে প্রজেক্টে আমরা বিস্তারিত দেখবো। তো আমরা হচ্ছে আজকে জাস্ট এলিমেন্টরটা কি, তাহলে এলিমেন্টরটা এখন কিটা তো আপনারা জানছেন। এলিমেন্টর হচ্ছে একটা প্লাগইন, এন্ড হচ্ছে একটা ওয়েবসাইট, মানে ওয়ার্ডপ্রেসে একটা পেজ বিল্ডার, ঠিক আছে? তো কেন এলিমেন্টর ব্যবহার করব, কেন, কারণ আপনার এলিমেন্টর আমরা কেন ব্যবহার করব, তার কারণ হচ্ছে কোড ছাড়াই সহজ, তার কারণ হচ্ছে আপনি কোড ছাড়াই সহজে একটা ডিজাইন করতে পারবেন। কিভাবে? জাস্ট ড্রাগ এন্ড ড্রপ করে, ঠিক আছে? মানে আপনি এলিমেন্টর দিয়ে মনে করেন আপনি একটা জিনিস টেনে এনে ছেড়ে দিবেন, তো আপনার এই জিনিসটা নর্মালি সহজেই হয়ে যাবে। আর আপনি কোড ছাড়াই ডিজাইন করতে পারবেন, ঠিক আছে? দেন হচ্ছে আপনার লাইভ প্রিভিউ, সঙ্গে সঙ্গে আপনি কি একটা রেজাল্ট দেখতে পারবেন। তো এই কাজগুলো আমি আশা করি করলে আপনারা বেশি বুঝতে পারবেন। আপনাদের বলার থেকে একটু আমরা তো আমরা একটা পেজে যাব। তো আমরা পেজে গিয়ে আমরা একটা অ্যাড নিউ, মানে একটা পেজ আমরা ক্রিয়েট করব, ঠিক আছে? তো এখানে এই অপশনগুলো দেখতে যেগুলো আসবে আপনি একটু ক্লোজ দিয়ে দিবেন, এই অপশনগুলো একটু ক্লোজ। তো নর্মালি হচ্ছে এই অপশনগুলো আমরা যদি একটা প্লাগইন দেই, আমরা এই অপশনগুলো খুব সুন্দরভাবে আসবে, ঠিক আছে? এই যে এখানে যে অপশনগুলো আছে, এগুলো যদি আমরা একটা প্লাগইন ব্যবহার করি, এই প্লাগইনের নামটা কি? তো আমরা এখান থেকে ভিউ পেজে, তো আমরা একটা ড্যাশবোর্ড থেকে প্লাগইন থেকে আমরা একটা এড নিউ প্লাগইন তৈরি করব, ঠিক আছে? তো আমরা এখান থেকে একটা ইনস্টল দেব, একটা নিউ প্লাগইন, এটার নাম হচ্ছে ক্লাসিক এডিটর। ক্লাসিক লিখলেই চলে আসবে আপনার, ক্লাসিক লিখলেই আপনার এটা চলে আসবে। তো ক্লাসিক এডিটর, ঠিক আছে? তো আমরা এটা হচ্ছে ইনস্টল দেব। এটা দিলে আমাদের যে ইন্টারফেসটা এটা খুব সুন্দর হয়, মানে আমরা সহজে জিনিসটা বুঝতে পারি। মানে এটা একটা এডিটর আর কি, আমরা যেরকম এডিট করি না, তো এরকম এডিটর আর কি, ঠিক আছে? তো আমরা হচ্ছে অলরেডি অ্যাক্টিভ করে ফেলছি ক্লাসিক এডিটর। তো আমরা দেন হচ্ছে আবার যাব পেজেস থেকে অ্যাড পেজ। তো এই যে দেখছেন এখন যে ইন্টারফেসটা আছে আমাদের কি একটু সুন্দর হয়েছে। তো অলওয়েজ আপনারা ক্লাসিক এডিটরটা ব্যবহার করবেন, এটা হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। তো এটা ব্যবহার করলে কি আপনি জিনিসগুলো, এই যে আপনার খুব সুন্দরভাবে এখানে জিনিসগুলো আসে। এমনি না হয় আপনার জিনিসগুলো একটু এলোমেলো আসে, মানে আপনার এগুলো হচ্ছে প্রত্যেক ডেভেলপার এটা ব্যবহার করে, মানে এটা একটু ইন্টারফেসটা সুন্দর আসে আর কি, মানে ফাংশন গুলো একটু সুন্দরভাবে আসে, বুঝতে সহজ হয়। তো আমরা এখানে হচ্ছে আমরা একটা পেজে একটা টাইটেল দিব, যেহেতু আমরা একটা পেজ তৈরি করতে যাচ্ছি। তো নর্মালি আমরা পেজের হোম পেজ দিলাম, মানে একটা হোম পেজ একটা জাস্ট নর্মালি। তো এখান থেকে আমরা হচ্ছে ডিফল্ট টেমপ্লেট না দিয়ে আমরা হচ্ছে নর্মালি এই যে আপনার এই সাইডে অপশন আছে, তো আপনার এটা হচ্ছে পাবলিশ, এগুলো দেখেন পেজ অ্যাট্রিবিউটস। তো এখান থেকে হচ্ছে আপনার টেমপ্লেট যে অপশন আছে, সেখান থেকে হচ্ছে আমরা ফুল উইথ এলিমেন্টর ফুল উইথ আমরা দিয়ে আপাতত পাবলিশ করব, ঠিক আছে? দেন হচ্ছে এই যে দেখেন এখানে লেখাই আছে এডিট উইথ এলিমেন্টর, মানে এখন আমরা এই যে পেজটা তৈরি করলাম, এখন আমরা এই পেজটা কি এর মাধ্যমে সাজাবো বা ডিজাইনটা করব, ঠিক আছে? এখন আপনি চাইলে এখানেও কিছু দিয়ে দিতে পারেন। কথা কথা আমি যদি এখানে যদি কিছু একটা লিখি, দেখবেন আপনার এই পেজটা তো দেখা যাবে। তো আমি তো এক্সাম্পল একটু বোঝাই, দিস ইজ দিস ইজ বেচ বেচ ওয়ান ওয়েবসাইট, এরকম জাস্ট আমি একটা দিলাম। তো এটা আমি হচ্ছে আপডেট করে ফেললাম, ঠিক আছে? আপডেট এখানে অপশন আছে। তো আপডেট করার পর এই জিনিসটা আপডেট, তো এই যে দেখেন এখানে পেজ আপডেট, আমি যদি ভিউ পেজটা ওপেন এ নিউ ট্যাব করি, তাহলে দেখবেন এই যে দেখছেন আপনার এই যে এটা আসছে, দিস ইজ বেচ ওয়ান প্রজেক্ট। তো আপনার নর্মালি এরকম আসতেছে। মানে আপনি কিন্তু এখানে চাইলে একটা ডিজাইন সহজে করতে পারবেন। এখন যদি আপনার এই যে ইমেজ দরকার প্রয়োজন হয়, আচ্ছা দেখি আমার এখান থেকে একটা ইমেজ আপলোড করি, এগুলো আমি দু একটা ইমেজ নর্মালি একটা দুইটা তিনটা এরকম, তো আমি আপলোড করলাম। তো আপনি এই যে দেখেন এগুলো যদি এখানে আমি আপলোড করে দিই, এই যে দেখছেন এখন আমার যে তিনটে ইমেজ এখানে আসছে। তো আপডেট দিলাম আমি, আবার এখানে যদি এই ট্যাবে আমি এসে একটা রিলোড দিই, তাহলে আমার এই যে দেখছেন এই ইমেজগুলো আসতেছে। তো আপনি কিন্তু এরকম ভাবেও ডিজাইন করতে পারবেন। কিন্তু আপনি যে একটা আমরা যেভাবে ওয়েবসাইট তৈরি করব বা স্ট্যান্ডার্ড, বা আপনি
মনে করেন সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি করতে চাচ্ছেন, তখন আপনি এভাবে পারবেন না। আপনি হয়তো এভাবে মানে বেসিক বলতে গেলে বেসিকের তো আরো লো, মানে লো কোয়ালিটির ওয়েবসাইট। আর নর্মালি এরকম ভাবে কেউ তৈরি করে না, আমি জাস্ট এটা আপনাদেরকে বুঝাইতেছি। তো এইভাবে কখনো কেউ কি ওয়েবসাইট তৈরি করে না, পেজ বিল্ডার দিয়ে তৈরি করে, ঠিক আছে? তো আমি জাস্ট এটা বোঝানোর জন্য দিলাম। তো ঠিক আছে, আমি এখন এগুলা যেভাবে আছে সেভাবে থাক। তো আমরা এখন এগুলা কেটে দিব, না কেটে দিলে হয়তো বা এগুলা পরবর্তী ঝামেলা করতে পারে। তো এগুলো আমি ক্লোজ করে দেব, আর হচ্ছে টেক্সটটা আমি কেটে দেব। ঠিক আছে, জাস্ট আমি দু একটা জিনিস বোঝানোর জন্য, যেখানে দিলেও হয়। তো আমরা হচ্ছে এখন দিব এডিট উইথ এলিমেন্টর, মানে আমরা এলিমেন্টর দিয়ে এখন আমরা ওয়েবসাইটের ডিজাইনটা সাজাবো এরকম। ঠিক আছে, তো এখন হচ্ছে আচ্ছা, এটা আমরা হচ্ছে স্কিপ করবো, এটা জাস্ট ওদের একটা নোটিফিকেশন আসছে, তো আমরা স্কিপ বা ক্লোজ করতে পারি, সমস্যা নেই। তো দেন হচ্ছে এরকম আসছে। তো এই সাইডে যেগুলো আছে, এই সাইডে হচ্ছে এলিমেন্টরের, এগুলা কি উইজেট বলা হয়, এগুলা হচ্ছে এলিমেন্টরের উইজেট, প্রত্যেকটা একটা উইজেট। তো এখানে হচ্ছে আপনার নাম আছে। তো আপনি এখানে হচ্ছে লেআউট, লেআউটের আন্ডার হচ্ছে কন্টেনার গ্রিড, ঠিক আছে? তো দেন হচ্ছে বেসিক, আপনার বেসিকের আন্ডার হচ্ছে হেডিং, ইমেজ, টেক্সট এডিটর, ভিডিও, বাটন। তো আপনার এগুলা এখানে অনেক কিছুই আছে, গুগল ম্যাপস, স্পেসার। তো এগুলা আমরা আস্তে আস্তে দেখবো প্রজেক্টে, আজকে জাস্ট আমরা নর্মালি একটু ডিজাইন করব। তো আমি যে এখানে যে আপনাদের বললাম কোড স্যার আপনারা ডিজাইন করতে পারবেন এলিমেন্টর দিয়ে। তো আপনি এখানে হচ্ছে কলাম নিয়ে এখানে প্লাস একটা ক্লিক করলে আপনার একটা কলাম নেবেন। তো এখানে হচ্ছে আপনার হচ্ছে ডিজাইনটা অনুযায়ী আপনাকে হবে। তো ডিজাইনে গেলে হয়তো বা বুঝতে পারবেন, এখানে আপনারা কলামটা বুঝতে পারবেন না নর্মালি। তো আজকে জাস্ট বোঝানোর জন্য আমি মনে করেন আপনার কথার কথা আমার যে ডিজাইনটা থাকবে, ডিজাইনটার মধ্যে আপনার 12 কলাম থাকবে, এরকম ভাবে আমি যদি একটু বুঝাই। নর্মালি মনে করেন এই যে আমার ডিসপ্লে হচ্ছে আপনার এতটুকু, মানে এতটুকুর মধ্যে বা যতটুকু হোক, তো আপনার কলাম হবে 12টা। কথার কথা আমি যদি এইভাবে দেই, এটা হচ্ছে একটা, দুইটা, মানে এইভাবে যদি তিনটা, চারটা, পাঁচটা, এইভাবে আমি যেতে যেতে আমার কি 12টা, মানে তার বেশি আমার কি এরকম আমার 12টা হবে, এর বেশি আমার হবে না জায়গা। ঠিক আছে, তো আমার কলাম হবে 12টা। ঠিক আছে, তো এখন যদি এখন এই যে দেখেন আমার প্রথমে এটা সম্পূর্ণ 12টা কলাম, এটাও 12টা, তারপর এটা হচ্ছে কি 6 6 করে 12, মানে মধ্যে দিয়ে একটা খালি পার্টিশন দেওয়া। ঠিক আছে, আর এখানে হচ্ছে আপনার 4 আর 8, কারণ এই যে আপনার এখানে খুব ছোট আর এখানে বেশি জায়গা। আবার এখানে আপনার কয়টা দিছে, 4টা দিছে, তাহলে কত, 3 4 12, মানে 12-র বেশি আপনার একটা কলাম হবে না। ঠিক আছে, একটা রোর মধ্যে মানে 12-র বেশি কলাম হবে না। তারপর আপনি চাইলে নিতে পারবেন। তো এগুলো তেমন ভয় পাইবার দরকার নাই, কারণ আমরা এগুলো তো প্রজেক্ট করব, তো তখন ইনশাল্লাহ একদম এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। দেন হচ্ছে আপনার 4 না 3 হবে, 6 9 আর হচ্ছে 3 12। তো এরকম আর কি। তো আমি হচ্ছে নর্মালি এখন আপনাদেরকে 6 6 করে ডিজাইনটা করাবো। ঠিক আছে, তো এখানে যদি আমি মনে করেন আপনার এই যে তারপরে হচ্ছে এটা হচ্ছে আমি নেওয়ার সাথে সাথে আমার এখানে যে একটা কন্টেইনার, এটা কিন্তু সম্পূর্ণ একটা কন্টেইনার। আর এই যে এগুলো যে আপনার এগুলো হচ্ছে কলাম। তো এখন হচ্ছে এখানে আমার 6 কলাম, এখানে হচ্ছে আমার 6 কলাম। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার এটা একটা এরিয়া টাইপের, আমি যদি এখানে ব্যাকগ্রাউন্ড দিতে চাই এরিয়াটার মধ্যে, তো এখানে হচ্ছে আপনার লেআউট, এই যে লেআউট, মানে লেআউট হচ্ছে এটা আমরা কতটুকু পিক্সেলে চাচ্ছি, কতটুকু কলাম, মানে ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো এগুলো আমাদের নর্মালি তেমন কাজে লাগে না, প্রথম এগুলো লাগে খুব অল্প, তো এগুলো আমরা ডিজাইনে শিখবো। তো আমি স্টাইলে গেলাম, স্টাইলে যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড টাইপে আমি যদি ক্লাসিকে ক্লিক করি, এখান থেকে কালার আসবে। তো আমি যদি এই যে দেখেন এখানে আমার কালার দেওয়া আছে, আমি যদি লাল কালার দিই, এই যে দেখছেন আমার এই এরিয়াটা সম্পূর্ণ কি লাল কালার হয়ে যাবে। ঠিক আছে, আবার আমি চাইলে এখান থেকে ব্ল্যাক কালারও দিতে পারি, সমস্যা নেই। তো আমি যে কোনো একটা কালার দিলাম নর্মালি। দেন হচ্ছে আমি অ্যাডভান্সে গেলাম। ঠিক আছে, অ্যাডভান্সে যাওয়ার পরে আমি হচ্ছে পেডিং আর হচ্ছে মার্জিন। তো পেডিং আর হচ্ছে মার্জিন জিনিসটা আপনাদেরকে আগে জানতে হবে। ফিডিংটা হচ্ছে আপনার প্রশস্ত করে সুইংগামের মতো, আমরা যেমন সুইংগাম জিনিসটা ছোট থাকে কিন্তু টান দিলে কি এটা অনেক বড় হয়, এরকম। এখন যদি আমি মনে করেন এই যে যে এরিয়াটা আছে, এরিয়ার মধ্যে এই যে দেখেন এখানে আমরা লেখা আছে টপ রাইট বটম লেফট, তো আপনি কোন দিকে দিবেন? তো আপনি প্রথমত আপনি যদি 100 100 করে দেন তাহলে এটা চতুর্দিকে পাবে, কারণ এটা চতুর্দিকে পড়ে গেছে 100 100 100 100 করে। তো আপনার যদি
প্রথমত দরকার না হয়, শুধু একদিকে দরকার, তাহলে আপনি এখানে ক্লিক করবেন যে ভ্যালুয়েবল টুগেদারটা আপনি কেটে দেবেন। তখন আপনি মনে করেন আপনি এগুলো সব কেটে দিবেন, আপনার শুধু উপরে দরকার বা বটমে দরকার, আপনি জাস্ট এটা দিবেন। তো এগুলো আপনি কেটে দিবেন। তো আমার জাস্ট উপরে দিলাম আমি বোঝানোর জন্য। আবার যদি আমার নিচে দরকার হয় তো আমি এক দিয়ে তারপরে ডাবল জিরো আমি টাইপ করলাম। তো উপরে নিচে আমার কত 100 100 হয়ে গেল পেডিং। আর মার্জিনটা হচ্ছে কি, পেডিং আর মার্জিন কিন্তু আপনার গুলা সেম, মানে লোকেশন গুলা টপ রাইট বটম লেফট। কিন্তু মার্জিনের কাজটা হচ্ছে সে জিনিসটাকে মুভমেন্ট করে, মানে নড়াচড়া করায় দেয়। মানে আপনি চাইলে করে এই জিনিসটা সম্পূর্ণ এরিয়াটা সহ আপনি নিচে নামাইতে পারবেন, মানে আপনার একটা জিনিস সহকারে আপনি নামাইতে পারবেন। আর পেডিংটা হচ্ছে আপনার এই জিনিসটারে প্রশস্ত করে দিবে, প্রশস্ত করে দিবে আপনার জিনিসটা কি নামানো যাবে না। আর হচ্ছে আপনার পেডিংটা আর মার্জিনটা আপনি কখন ধরতে পারবেন জানেন, আপনার যখন একটা ব্যাকগ্রাউন্ড থাকবে, যে যেরকম এই যে আমি আপনার স্টাইলে একটা ব্যাকগ্রাউন্ড দিছি তার জন্য। আর আপনার এরিয়াতে যেতে চাইলে আপনি এখানে ক্লিক করবেন যে আপনার সম্পূর্ণ এরিয়াটা। তারপর হচ্ছে আপনি কলামে তো আপনি যেতে পারবেনই। ঠিক আছে, তো আমরা তো এরিয়ার মধ্যে অ্যাডভান্সে কাজ করতেছি, আমরা পেডিং দিচ্ছি। তো আপনি ব্যাকগ্রাউন্ড না দিলে আপনি এই জিনিসটা সহজে ধরতে পারবেন না। ঠিক আছে, তো এখন আমরা এই জিনিসটা বুঝলাম যে পেডিং হচ্ছে আপনার প্রশস্ত আর মার্জিন হচ্ছে আপনার নড়াচড়া করে। মানে আমি যদি দিলাম এখানে কথার কথা 100 পিক্সেল, দেখবেন না করে এই জিনিসটা আপনার এই যে দেখছেন এই জিনিসটারে উপর থেকে নিচে নামিয়ে নিয়ে আসছে, মানে সম্পূর্ণ জিনিসটার মুভমেন্ট করাইতেছে, মানে নড়াচড়া করাইতেছে। ঠিক আছে, তো এখন যদি আমি 100 মার্জিন কেটে দেই তাহলে দেখবেন সে আবার উপরে চলে যাচ্ছে, মানে সে তার জায়গা আছে। কিন্তু আমি যদি পেডিং আবার যদি এখানে আমি 200 দেই তাহলে কি জিনিসটা যে আপনার প্রশস্ত হচ্ছে, মানে দেখছেন সেই জায়গায় আছে, জাস্ট কি ভিতর থেকে প্রশস্ত করতেছে। আমি উপরে দিছি 200, তার জন্য সে উপরে 200 পিক্সেল পেডিং দিয়ে দিছে। ঠিক আছে, তাহলে এই জিনিসটা নর্মালি এইভাবে বুঝবেন যে পেডিংটা হচ্ছে প্রশস্ত করে আর মার্জিন হচ্ছে নড়চড় করে, মানে মুভমেন্ট করে। ঠিক আছে, তো এই জিনিসটা জাস্ট এতটুকু জানলে হবে, এর তেমন আর কোনো কাজও নাই, মানে খুবই সিম্পল এটার কাজ। জাস্ট আপনারা কয়েকবার ইউজ করলে জিনিসটা খুব সহজ হয়ে যাবে। তো ভয় পাবার কোনো দরকার নাই, হয়তো বা নাও বুঝতে পারেন নতুন পর্যায়ে, জাস্ট এটাই মনে রাখবেন। তো দেন হচ্ছে আমরা লাইভ প্রিভিউ। লাইভ প্রিভিউ বলতে আমরা কি বুঝাইতেছি, মনে করেন এই যে এখানে আমার এখানে একটা টাইটেল দিব, আমি যদি দেখাই আমি একটা ওয়েবসাইটে নরমালি একটা ডিজাইন করি, নাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। আমি যে কোনো একটা ওয়েবসাইটেই ওপেন করি, সমস্যা নাই। তো আপনার এই যে দেখেন এখানে, আচ্ছা এই যে আপনার এখানে একটি ইমেজ, ঠিক আছে, আমি এরকম ডিজাইনটা চাচ্ছি এখানে আমি করব। আমরা তো অবশ্যই ডিজাইন দেখে দেখে করব, কারণ আমরা ওয়েবসাইটে কিরকম বানাবো এটা তো আমরা একটা ডিজাইনের উপর নির্ভর করবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে এই সাইটে আমরা এই ডিজাইনটা আমরা ফলো করতেছি, আমরা এখানে কি ইমেজ দেওয়া, তো আমরা এখানে কি দিব, ইমেজ দিব। তো এখানে আমি প্লাসে ক্লিক করব, অ্যাড এলিমেন্ট, এলিমেন্ট এগুলারে উইজেট বলা হয়, কিন্তু এখানে আমরা ক্লিক করলে অ্যাড এলিমেন্ট আসবে, মানে আমরা এখান থেকে অ্যাড করতে পারবো উইজেট গুলা। ঠিক আছে, তো এখন হচ্ছে আমার কি দরকার, আমার ওয়েবসাইট দেখে আমার আগে চিন্তা করতে হবে যে আমার এই সাইড ইমেজ দরকার নাকি আমার টেক্সট দরকার। ঠিক আছে, এটা হচ্ছে আমার ডিজাইনের উপরে নির্ভর করবে। ঠিক আছে, তো এখন হচ্ছে আমি এখান থেকে এই যে দেখেন এখানে বেসিকের আন্ডারে কি ইমেজ আপনার একটা উইজেট আছে, তো এটাকে আমরা হচ্ছে টিপ দিয়ে ধরবো, আগে টিপ দিয়ে ধরবো, ধরে আমরা আমাদের যে কলামে দরকার এখানে আমরা ছেড়ে দেব। তো এটাকে বলা হয় ড্রাগ এন্ড ড্রপ। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয়। তো এই এলিমেন্টটা হচ্ছে এটা হচ্ছে তার স্পেশাল একটা ফিচার, মানে ড্রাগ এন্ড ড্রপ এরকম তেমন কোনো পেজ বিল্ডার নাই, এই কারণেই এলিমেন্টর অনেক পপুলার। মানে আপনি ডিরেক্টলি ড্রাগ এন্ড ড্রপ করে আপনার কথা কথা আবার টেক্সট লাগবে এই সাইডে, আপনি সরাসরি টেনে এনে ছেড়ে দিতে পারবেন, এটাকে বলা হয় ড্রাগ এন্ড ড্রপ। আর আপনি সরাসরি লাইভ প্রিভিউ দেখতে পাবেন। লাইভ প্রিভিউ বলতে দেখেন আমি যদি এখানে ইমেজটা দিই, এই যে আমি আপনার ইমেজ ফিল্ড এখন ক্লিক করলাম, আপনি যেটা দিকে ক্লিক করবেন সেই অপশনগুলোই এই লেফট সাইডে আসবে। আমি যদি একটু দেখাই স্ক্রিনটা করে, আপনি কথার কথা এখানে ক্লিক করছেন, ঠিক আছে, যে আপনি টেক্সটটা চেঞ্জ করবেন, কিন্তু আপনার টেক্সটটা চেঞ্জ করতে হবে এই যে এই জায়গা থেকে। ঠিক আছে, মানে আপনি যেটা মধ্যে ক্লিক করবেন আপনার এই চেঞ্জিং অপশনগুলো এই লেফট সাইডে চলে আসবে। আপনি যদি ইমেজও ক্লিক করছেন আপনার এই লেফট সাইডে চলে আসবে ইমেজের অপশন। তার মানে বিষয়টা হলো এরকম, আমি রাইট সাইডে যখন আমি সিলেক্ট করব আমার, মানে আমি এই জিনিসটা তো চেঞ্জ করার জন্য অবশ্যই সিলেক্ট করব, তো সিলেক্ট করার জন্য আমি পরে লেফট সাইডে তাকাবো।
লেফট সাইডে আমার অটোমেটিকলি ক্লিক করলে এখানে আমার অপশন এই জুড়ে অপশন চলে আসবে, ঠিক আছে। তার জন্য এই যে দেখেন এখন আমি এখানে আমি ক্লিক করলাম, এই যে সেটা আমার টেক্সট চলে আসছে। আর আমি ইমেজে ক্লিক করলাম, এই দেখছেন ইমেজের অপশন চলে আসছে। তো এখানে আমি ক্লিক করলেই আমি ইমেজটা দিতে পারবো। পরে এই যে আমি যে আপলোড করছি আমার এখানে মিডিয়া লাইব্রেরিতে এটা আছে। তো আমি জাস্ট নর্মালি একটা ইমেজ দিলাম। তো দেখছেন এই যে ইমেজটা আমি সরাসরি দেখতে পারতেছি, আমি আপলোড করার সাথে সাথে আমি এটা দেখতে পারতেছি। তো আগে এরকম ছিল না। আগে হচ্ছে আপনি কুট করতেন, কুট করে আপনার এরকম একটা রিলোড দিতেন। মানে আগে অনেক হ্যাচাল ছিল আর কি, মানে অনেক কঠিন ছিল ব্যাপারটা, ঠিক আছে। তো এখন কিন্তু আমরা সরাসরি একটা জিনিস দেখতে পাচ্ছি। ইমেজ আপনার কথা কথা আমি আরেকটা চেঞ্জ করতে চাইলেও আমি সরাসরি এখানে একটা লাইভ প্রিভিউ দেখতে পাচ্ছি। তো এটা হচ্ছে একটা স্পেশাল ফিচার, ঠিক আছে। তো দেন হচ্ছে আমি যদি এই লেখার টাইটেলটা চেঞ্জ করি, এখন হচ্ছে নর্মালি দেওয়া হচ্ছে অ্যাড ইউর হেডিং টেক্সট হিয়ার। তো আমরা জাস্ট এই লেখাটা ক্লিক করব, ক্লিক করলে এই যে আমার এই সাইডে আপনার অপশন চলে আসে। তো আমি যদি এখানে যদি লিখি দিস ইজ অ্যাবাউট সেকশন টাইটেল, জাস্ট এক্সাম্পল। তো দেখছেন এখানে আমরা কি সরাসরি এখানে আমরা অপশন আমরা লাইভ চেঞ্জিংটা দেখতে পারতেছি, লাইভ একদম। তো এটা হচ্ছে এটার একটা ফিচার স্পেশাল। তো ওর কয়েকটা স্পেশাল ফিচার আছে যার কারণে সে এত পপুলার একটা প্লাগইন বা পেজ বিল্ডার, ঠিক আছে। তো আমরা হচ্ছে আজকে জাস্ট এতটুকুই বলতে, আর দু একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা আজকে জাস্ট ডিজাইন করব না, আর হচ্ছে আপনারা এই উইজেট গুলোর সাথে একটু পরিচিত হবেন। হেডিং তো টেক্সটেই, ইমেজ তো ইমেজেই। তো টেক্সট এডিটর দিয়ে আপনি টেক্সট নিতে পারেন, ভিডিও হচ্ছে আপনার আমরা যদি কোনো ওয়েবসাইটে আমরা ভিডিও দিতে চাই, দেখেন না অনেক ওয়েবসাইটে ভিডিও থাকে। তো আপনি এখানে ক্লিক করলেই সরাসরি সেই ভিডিওটা দেখতে পারবেন। কথা কথা আপনার একটা কোম্পানিতে বা আপনার একটা যে কোম্পানি থাকে না, কোম্পানিতে আপনি ভিডিও করছেন, ইন্ট্রোডাকশন ভিডিও যে আমাদের কোম্পানির বিষয়ে তো আপনি চাইলে এই ভিডিও উইজেটটার মাধ্যমে আপনি এখানে একটা ভিডিও দিয়ে দিতে পারবেন। আপনার ওয়েবসাইটে ঢুকলে এই ভিডিওটা সহজে মানুষ দেখতে পারবে। তো আবার এখানে আপনার বাটন, তো বাটন তো আমরা বাটনে ক্লিক করলে যেরকম আমাদের নিয়ে যায়, এই যে আপনার ওয়েবসাইটে আমাদের বাটন থাকে, এই যে বাটন হচ্ছে আপনার ক্লিক করলে যে কোনো একটা জায়গায় নিয়ে যাবে, ঠিক আছে। যেমন আমরা ইউটিউবে আমাদের যে একটা ইমেজ আমরা ক্লিক করলে কিন্তু আমাদের কি এই ভিডিওটা শো হয়, কারণ এই লিংকের মধ্যে ভিডিওটা দেওয়া। তো এই ব্যাপারটাও হচ্ছে এরকম, ঠিক আছে। তো এখানে হচ্ছে আবার হচ্ছে ডিভাইডার আছে। ডিভাইডার হচ্ছে আপনার একটা বর্ডার আর কি, আপনার হচ্ছে একটা বর্ডার। আপনি যদি এখানে যদি কালার দেন, তো এগুলো আমরা শিখবো এখন, খুব অ্যাডভান্স মনে হবে। তো আমরা এগুলো এখন জাস্ট নামগুলো জাস্ট দেখবো। গুগল ম্যাপ, এই যে আপনার ওয়েবসাইটে অনেক সময় গুগল ম্যাপ অ্যাড করেন না, যে আমাদের অফিসটা এই জায়গায় আছে, লোকেশনটা এই জায়গা। তো আপনি সহজেই আপনার এখানে কি লোকেশনটা অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে গুগল ম্যাপের ফিচার। তো আইকন, আইকন হচ্ছে আমরা ওয়েবসাইটে যদি কোনো আপনার আইকন অ্যাড করতে চাই যে কোনো ধরনের, যে এখানে আপনার আইকনে জাস্ট নাম লিখলেই হবে বা আইকন আছে। যদি আমি চাই যে আমি একটা ফেসবুকের আইকন অ্যাড করব, তো এই যে আপনি চাইলেন ফেসবুকের আইকন অ্যাড করতে পারেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। তো আমি প্লাসে গেলাম। তো বেসিকের আন্ডার হচ্ছে এগুলো, তারপর হচ্ছে প্রো, প্রো, ঠিক আছে। আর হচ্ছে এখানে হচ্ছে আপনার আমি কিন্তু দেখেন এখানে একটা বলছি যে এলিমেন্টর ফ্রি অ্যান্ড প্রো, ঠিক আছে। তো ফ্রি হচ্ছে এই যে আপনি এগুলা যেগুলা পাবেন বেসিকের আন্ডারে। তো এই যে প্রো, প্রো হচ্ছে আপনার এগুলো হচ্ছে আপনার কথার কথা ডলার দিয়ে ওদের একটা প্যাকেজ কিনতে হবে, তারপর আপনি ব্যবহার করতে পারবেন। তো আমরা হচ্ছে এই কোর্সে সম্পূর্ণ ফ্রি এর মাধ্যমে দেখব, মানে আমরা প্রো এর কোনো ব্যবহার করব না, মানে প্রোতে যে কাজটা করা যাবে আমরা ফ্রি এর মাধ্যমেই এই কাজটা করার ট্রাই করবো এবং আমরা করে ফেলবো, ঠিক আছে। তো আমরা হচ্ছে প্রো এর আমাদের কোনো কি দরকার নাই, প্রোটা হচ্ছে আপনার নর্মালি এখানে অনেকগুলো অপশন আছে। তো এগুলো আমাদের দরকার নাই, আমরা জাস্ট এটা মিনিমাইজ করে ফেললাম। দেন হচ্ছে আমরা জেনারেলের আন্ডারে যাব। তো জেনারেল আপনার ট্যাবস আছে, অ্যাকর্ডিয়ন আছে, ইমেজ বক্স, আইকন বক্স, তো এখানে অনেকগুলোই আছে। আপনারা একটু সবাই একটা একটা করে টেনে টেনে এনে দেখবেন, ঠিক আছে। এগুলো কিন্তু আমরা কোর্সে শিখবো, তার জন্য আমি এখন ডিটেলস আলাপ করব না, কারণ এগুলো আমরা কোর্সে অবশ্যই দেখবো, মানে সবকিছু শেখা যাবে, ঠিক আছে। তো আপনারা এগুলো একটু ট্রাই করবেন সবাই, কারণ এখানে একটু সময় দিতে হবে, মানে আপনার সময় না দিলে এখানে হবে না, ঠিক আছে। তো জেনারেল আন্ডারে এখানে অনেকগুলোই আছে মোটামুটি।
তো লিঙ্ক ইন বায়ো, তো এগুলো প্রো এর আন্ডারে, ঠিক আছে। তো তারপর হচ্ছে সিঙ্গেল ও আপগ্রেড, মানে প্রো লেখা ও কমার্স ও প্রো এর আন্ডারে। তো ওয়ার্ডপ্রেস হচ্ছে এগুলো লাগে না। তো ফ্রি এর মাধ্যমে জাস্ট আমাদের এই উইজেট গুলোই এলিমেন্টর দেয় বা অ্যাড অন উইজেটই বলা যায়, মানে এগুলা আমরা উইজেটই বলি। তো প্রত্যেকটা উইজেট তো এই কয়েকটা উইজেটই আমাদের ফ্রি ভাবে দেয়, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা যদি বলি এলিমেন্টর আমরা কেন ব্যবহার করব, অবশ্যই এলিমেন্ট আমরা ব্যবহার কারণ সে অনেক পপুলার। ড্রাগ এন্ড ড্রপ পেজ বিল্ডার, এরকম পেজ বিল্ডার নাই, ঠিক আছে। তো আমরা সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। এই দেন আপনার যদি ওয়েবসাইটে এরকম ডিজাইন থাকে যে আপনি দেখছেন টেনে এনে টাইটেল বাটন আপনি সবকিছু সহজে দিয়ে দিতে পারতেছেন, আপনি এরকম অন্য কোনো প্লাগইনে সহজে পাবেন না, ঠিক আছে। তো আমাদের তো আজকে এতটুকুই কভার করার কথা ছিল। আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ওয়েবসাইট কি, ওয়েবসাইট ইয়ে করে আমরা ইনশাল্লাহ হেডার সেকশনটা ট্রাই করব করার। তো যতটুকু ইনশাল্লাহ করতে পারি আর কি। তো আজকে আমাদের ক্লাস কতটুকু হয়েছে, মোটামুটি। তো কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন অবশ্যই করতে পারেন, না হয় এখন ক্লাস আমাদের শেষই। আমরা যে টপিকগুলো ছিল এগুলো তো কভার করছি, ঠিক আছে। তো আমরা এই ডিজাইনটা করছি, জাস্ট বুঝাইছি। আর অবশ্যই যারা ডোমেন হোস্টিং কিনেন নাই, অবশ্যই কিনে ফেলতে হবে। ডোমেন হোস্টিং ছাড়া তো আপনি প্র্যাকটিস করতে পারবেন না। প্র্যাকটিস করতে না পারলে তো হুম, আপনি কাজটা করতে পারবেন না। ভাই। জি। ভাই, আসলে ভাই আমি একটু আপনার লগে একটু কথা বলবো আর কি। হ্যাঁ, আমরা এই যে ওয়ার্ডপ্রেসের মধ্যে এটা তো একটা ওয়েবসাইট না? ওয়ার্ডপ্রেস তো ওয়েবসাইট না, ওয়ার্ডপ্রেস হচ্ছে আপনার একটা সিএমএস, মানে এটার মাধ্যমে আমরা ওয়েবসাইট তৈরি করব, বুঝছেন। করবো। আর আমার আমি যে আইডি করব এটার জন্য নাম কেনার জন্য যে ডোমেইন কিনতে হবে নাকি? আচ্ছা, ডোমেইন হ্যাঁ হ্যাঁ, ডোমেন আর হোস্টিং আর কি। হোস্টিং, এটা এটা মানে ক্লিয়ার হতে পারতেছি না আর কি। মানে ওদের ইয়ের সাথে কথা বলি, ভাইয়ের সাথে, আবার এটা নিয়ে একটু গাড়াগাড়িও করি। আচ্ছা আচ্ছা। দেখি তো অবশ্য কাজগুলা, কাজ এটা হ্যাঁ, করার পরে ভালো বুঝতে পারবো, আস্তে আস্তে দেখলে পরে বুঝতে পারবো আর কি। এখনো পুরোপুরি ক্লিয়ার না হইতেছি না। না, আপনারা এখনো ক্লিয়ার হবে না, এটাই স্বাভাবিক, বুঝছেন। তো আপনার যে যখন 1 মাস 15 দিন আরো যাবে, তো তখন আপনারা আস্তে আস্তে ধরবেন, ঠিক আছে। আর আমরা তো ইনশাল্লাহ আছি আপনাদের সাপোর্ট দেওয়ার জন্য। আর আপনারা যে ভিডিওগুলা নিব, এই ভিডিওগুলা একটু একবারের বদল 3 বার 5 বার দেখবেন। একবার দেখলে আপনারা ব্যাপারটা বুঝবেন। আর এগুলা অবশ্যই ইউটিউবে সার্চ করবেন, যে আমি আজকে দু একটা টপিক আপনাদেরকে যেগুলা হ্যাঁ, করাইছি, অথবা গত ক্লাসে আপনারা যেগুলো বুঝবেন না, ইউটিউবে সার্চ করবেন যে এখন এই বিষয়, তখন দেখবেন আপনি ভিডিও আসবে, তখন অন্যজন আরেকটা বিষয় বুঝাইবো, অথবা আপনি এইভাবে বিষয়টা কি একটু ক্লিয়ার হবে, বুঝতে পারছেন। তো আপনি হ্যাঁ, হ্যাঁ, ডোমেন হোস্টিংটা মনে করেন আপনি কিভাবে কিনতে পারেন। আপনি মনে করেন নর্মালি আপনার মতো করে একটা নাম দিবেন, এই যে যেরকম আমার আপনার এস্টিমেটে আছে, পিউরাইটে আছে, ঠিক আছে। তো আপনারা মনে করেন এরকম ভাবে একটা নিজেদের একটা কোম্পানি, আর আপনি এখন একটা নাম একটা দিতে পারেন এক্সাম্পলি, যেমন ইম্পোর্টেন্ট না, পরে আপনি চাইলে চেঞ্জও করতে পারেন, বুঝতে পারছেন। তারপর তো আপনি একটা ডোমেন হোস্টিং আপনার নিজের নামে কিনতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। এটার জন্য সমস্যা নাই, আপনি কিনে কাজ করতে পারবেন। এরকম না যে আপনি চিন্তা করতে পারেন যে আমার খুব হাই কোয়ালিটির নাম থাকতে হবে বা এরকম কিছু, আপনি নিজের নামেও কিনতে পারেন, সমস্যা নেই, বুঝতে পারছেন। তো ওই আইডির মধ্যে ওই নাম দিয়ে থাকবে না? তারপরে চেঞ্জ করতে পারবো যে কোনো মুহূর্তে? হ্যাঁ, আপনি যে কোনো মুহূর্তে চেঞ্জ করতে পারবেন, কোনো সমস্যা নেই এটার জন্য। ঠিক আছে ভাই। আচ্ছা, তাহলে এখন হচ্ছে আপনি কালকের ভিতরে কিনে ফেলেন। আর কিভাবে কিনবেন আপনি তো দেখছিলেনই, পারবেন। দরকার হলে জহির ভাইয়ের আমি ফোন দিয়ে ইয়ে করবো না, আচ্ছা আচ্ছা সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, সমস্যা নাই। তো আপনি ডোমেন হোস্টিং এ যাবেন, এখানে আমাদের যে আছে, পরে আপনি এখানে ক্লিক করে আপনি পরে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ক্রিয়েট করে আপনি কিন্তু সমস্যা নাই, আপনি ওর কাছ থেকে হেল্প নিতে পারেন। তো আপনি ভয় পেবার কিছু নাই, হয়তোবা শুরুতে কঠিন লাগবে, আমরাও শিখছিলাম পালা, আমাদেরও কঠিন লাগছে, বুঝছেন। এরকম না যে আমরা শুরুতে একদম এক্সপার্ট হয়ে গেছিলাম, ব্যাপারটা কিন্তু তা না। তো অনেকজনে ভয় পায় বা অনেক কঠিন মনে করে, জিনিসটা এত কঠিন না যতটুকু প্রথমে মনে হয়, ঠিক আছে।
তো ভাই ইনশাল্লাহ চেষ্টা করে যান, আশা করি ইনশাল্লাহ ভালো কিছুই হবে। বুঝতে পারছেন? সেটাও জি, অবশ্যই। তো এখন আজকে তো আমাদের ক্লাসে আর কেউ নাই। তো আপনি ঠিক আছে। তাহলে তো ভাই আজকের ক্লাসটা এতটুকুই, বুঝছেন? আর ইনশাল্লাহ সামনের ক্লাসে আমরা প্রজেক্ট ধরবো। তো আপনি চেষ্টা করে কালকে কিনে আপনি এগুলো আবার প্র্যাকটিস করতে হবে কিন্তু। না হলে আপনি কিন্তু বুঝবেন না। প্রত্যেকটা ক্লাস যদি আপনি ভালোভাবে কভার না দেন, তাহলে কিন্তু আপনার বুঝতে অসুবিধা হবে। বুঝতে পারছেন? কালকে দেবো, কালকে কালকে কিনে নেবো। দুটোর বাইরে ফোন দিয়ে আজকে আমরা আচ্ছা, ইয়ে করে আমি আচ্ছা ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আমরা আজকে সালাম ক্লাস এতটুকুই। তাহলে আল্লাহ হাফেজ।